যারা বর্তমান জেনারেশনে আছেন, অনুরোধ থাকবে ধৈর্য নিয়ে সম্পূর্ণ কথাগুলো শুনবেন। আজকাল বেশিরভাগ বর্তমান জেনারেশনে একটা সমস্যা আছে, আর সেটা হলো এরা সবাই ভালোবাসার জন্য পাগল হয়ে যাচ্ছে। এরা বলে এদের নাকি সত্যিকারের প্রেম হয়ে গেছে। তাহলে আমি আপনাকে বলতে চাই, এই পৃথিবীতে প্রেম ভালোবাসা বলে কিছুই হয় না, আর যদিও হয় তার সংখ্যা খুব কম। তাই আজকাল যা কিছু হচ্ছে এটা কেবলমাত্র অ্যাট্রাকশন। অ্যাট্রাকশন প্রাকৃতিক একটা জিনিস। আপনি ছেলে হলে মেয়ের প্রতি, আর মেয়ে হলে ছেলের প্রতি হবে। আর এই অ্যাট্রাকশনকে আমরা ভালোবাসা নাম দিয়ে দিই। সত্যি বলতে আপনার কোনো লাভ হয় না। কেউ যদি আপনাকে বলে সে সত্যিকারে আপনাকে ভালোবাসে, তাহলে আপনি তাকে পরীক্ষা করে দেখুন। যেমন ধরেন, আপনি তাকে বলুন আপনি অনেক অসুস্থ, এবং আরও বলুন আপনি বেশি দিন বাঁচবেন না। দেখবেন কিছুদিন পরে সে আপনাকে কোনো না কোনো অজুহাতে ছেড়ে চলে যাবে। কিন্তু একই কথা আপনি আপনার বাবা মাকে বলে দেখবেন, তারা ঠিক আপনাকে আগলে রাখবে। প্রয়োজন হলে তারা আপনার চিকিৎসার জন্য নিজেদের বেঁচে দিতেও দুইবার ভাববে না। আর এটাকেই বলে ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা। আজকাল লোকেরা অ্যাট্রাকশনকে লাভ মনে করে। এই ভালোবাসা নামক অ্যাট্রাকশনের জন্য নিজেদের জীবন নষ্ট করে দিচ্ছে। অথচ এইসব কিছুই ভুল। আপনার যখন ক্যারিয়ার গড়ার পালা, আপনি তখন ভুল সিদ্ধান্ত নিয়ে নিজে জীবনটাই নষ্ট করে দিচ্ছেন। আপনি যে সম্পর্কে তৈরি করেন স্কুল, কলেজ অথবা কোচিংয়ে, এসব সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না। আপনি যদি আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডকে বিয়ে করেন, তাহলে সেটা আপনার জন্য বেস্ট হবে। কিন্তু আপনার বাবা মা যাকে পছন্দ করে সেটা আপনার জন্য ইউনিক হবে। আপনি যদি বেস্ট পছন্দ করেন তবে আপনি নাম্বার ওয়ান হবেন, আর যদি ইউনিক পছন্দ করেন তাহলে ইউ উইল অনলি ওয়ান। তাই যদি ভালোবাসতেই হয়, তাহলে আপনি বইকে ভালোবাসুন, নিজের কাজকে ভালোবাসুন, সর্বোপরি নিজেকে ভালোবাসুন। কারণ এরা আপনাকে কখনোই ধোঁকা দেবে না, কিছু না কিছু অবশ্যই দিয়ে যাবে। দিন সবার জন্যই 24 ঘন্টার হয়, এমনটা নয় যে কেউ আলাদা করে সময় পায়। কিন্তু এই 24 ঘন্টায় কেউ ভালোবেসে কোটিপতি হতে চায়, আবার কেউ পরিশ্রম করে কোটিপতি হতে চায়। এখন আপনিই ভেবে দেখুন আপনি কি হতে চান। কিছু বছর পর যখন লোক আপনার সঙ্গে দেখা করবে, তখন তারা এটা জিজ্ঞেস করবে না যে আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কয়টা। তারা জিজ্ঞেস করবে কত ইনকাম করেন, আপনার যোগ্যতা কতটা। এটাই পৃথিবীর নিয়ম। লোকজন কখনোই আপনার অবস্থা জিজ্ঞেস করবে না, তারা আপনার আর্থিক অবস্থাই জিজ্ঞেস করবে। আজকাল সবাই প্রমিস করে আমি তোমার সাথে সারা জীবন থাকবো, কিন্তু সত্য হলো কেউ কারোর সাথে থাকে না। আর এখন যদি আপনি মাথা নিচু করে পড়েন, কিছুদিন পর আপনার মাথা সবার উপরে থাকবে। আর যদি আপনি আপনার বইকে এবং কাজকে ভালোবাসেন, তাহলে কাল মানুষ আপনাকে ভালোবাসবে। কোনো ড্রিম গার্ল, ড্রিম বয়ের জন্য কখনো নিজের বাবা মায়ের স্বপ্ন নষ্ট করবেন না। আপনি যেটাকে খুশি মনে করছেন সেটা কোনো খুশিই নয়। সত্যি বলতে কোনো স্টুডেন্ট এখনও আসল খুশি দেখেনি। খুশি আপনি কবে হবেন জানেন? যখন আপনি প্রথম স্যালারি পাবেন। মোট কথা, যখন আপনি আপনার প্রথম ইনকাম আপনার মায়ের হাতে তুলে দেবেন, তখন আপনার চোখে পানি চলে আসবে। তখন আপনি ফিল করবেন যেই মায়ের আঙুল ধরে আপনি হাঁটতে শিখেছেন, সেই মায়ের হাতে প্রথম ইনকাম তুলে দিয়েছি। কি যে ভালো লাগার একটা মুহূর্ত। আপনি যতই লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, সেই ছোটোবেলার মা বাবা স্কুলে যাওয়ার সময় যে 2 টাকা দিত না, তার কাছে আজকের টাকা কিছুই না। মা বাবার চোখের দিকে তাকিয়ে দেখেন, তাদের চোখের আয়নায় আপনি কখনো বৃদ্ধ হবেন না। আর সব শেষে এটাই বলবো, জীবনে কখনো নিজের ভেতর অহংকার আসতে দেবেন না। কারণ অহংকার খুব খারাপ একটা জিনিস।
ওই যে কথায় আছে না, অহংকার, হিংসা পতনের মূল। এটা সব সময় মাথায় রাখবেন। যেদিন নিজের মধ্যে অহংকার চলে আসবে, সেদিন একটু কবরস্থানে যাবেন। সেখানে দেখবেন আপনার থেকেও কত সুন্দরী, টাকা পয়সাওয়ালা, শিক্ষিত, তারাও ওই মাটির সাথে মিশে গেছে। যাই হোক, কথাগুলো ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।